ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ। বিশেষ করে সদরঘাটে নৌপথে যাত্রীদের হয়রানি ছিল চোখে পড়ার মতো। কর্মদিবসের শেষ দিনের কাজ শেষ করে সদরঘাটে নৌপথে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টিকে উপেক্ষা করে সদরঘাটে ছুটে এসেছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলগামী সাধারণ যাত্রী। অতিরিক্ত বৃষ্টির কারণে দীর্ঘ যানজট পাড়ি দিয়ে ভিজতে ভিজতে সদরঘাটে এসে পৌঁছান তারা। অতিরিক্ত যানজটের কারণে গুলিস্তান থেকে পায়ে হেঁটে আসতে হয়েছে অনেক মানুষকে। এদিকে পদ্মা সেতুর কারণে সদরঘাটের ভিড় কিছুটা কম। 41টি রুটে চলাচলের জন্য প্রস্তুত রাখা হয়েছে শতাধিক লঞ্চ। ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল সার্ভিস চলবে আগামী 23 জুন পর্যন্ত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিজান, ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদের ঘরমুখী মানুষ, আমরা যেমনটি জানিয়েছি, এবং বিশেষ করে সদরঘাটে কিন্তু নৌপথের যাত্রীদের হয়রানি ছিল চোখে পড়ার মতো। তো আপনার কাছে জানতে চাই যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘরমুখী মানুষের ভোগান্তি আসলে আপনি কেমন লক্ষ্য করেছেন, সেখানে আমাদেরকে জানাবেন। লীনা, আমি আজকে এই সদরঘাটে এসেছি বিকাল 5টার দিকে। তখন তুমুল বৃষ্টি চলছিল। যেই ভোগান্তির কথা আমি এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেই জেলাগুলো মানুষ এই নৌপথে ভ্রমণ করে সদরঘাট থেকে, তাদের মূল ভোগান্তিটা আসলে এই যে রাজধানীর যে গুলিস্তান রয়েছে সেখান থেকেই শুরু হয়েছে। এবং তারা এই সদরঘাটে যারা পৌঁছেছেন বৃষ্টিতে ভিজে, তারা বলেছেন যে ঢাকা শহরের বিভিন্ন এলাকা সহ আশপাশের জেলাগুলো থেকে কিন্তু এই জায়গায় ঈদ উপলক্ষে মানুষজন জড়ো হয় এই নৌপথে ভ্রমণের জন্য। যদিও এই চিরচেনা যে আগের যে উপচে পড়া ভিড়, সেই ভিড়ের ভোগান্তি কিছুটা কম হলেও ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে এই গুলিস্তানের পর থেকে এই সদরঘাট পর্যন্ত যে এলাকাটি, সেই এলাকাটির যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক প্রকৃতির। তার উপরে এই বৃষ্টি এবং সব উপেক্ষা করেই তাদের এখানে আসতে হয়েছে। প্রচণ্ড কষ্ট হলেও যে প্রিয়জনের সাথে যে তারা দেখা করবে ঈদে, সেই খুশিটি কিন্তু যাত্রীরা জানাচ্ছিলেন। যদিও পদ্মা সেতু যে চালু হয়েছে তার সুবিধা কিন্তু এই দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের যেসব জেলা রয়েছে সেসব জেলার মানুষ পাচ্ছেন। কারণ আগে যে এই পরিমাণের ভিড় দেখা যেত তার থেকে ভিড় কিছুটা কম। তারপরেও গত ঈদ উল ফিতরের থেকে এই যে কুরবানির ঈদে কিন্তু এই যে নৌ পরিবহন সংশ্লিষ্ট লোকজন বলছে যে ভিড় খুব বেশি হবে। প্রায় 21 লাখের বেশি মানুষ এই মাত্র এই যে আজকে শুরু হয়েছে সাপ্তাহিক ছুটি আনুষ্ঠানিকভাবে, বৃহস্পতিবার অফিস করার পর থেকেই কিন্তু লোকজন এখানে ছুটে এসেছে। এবং সামনে রোববার পর্যন্ত কিন্তু এই যে এসব জেলাগুলোতে 21 লাখের বেশি মানুষ যাবে। এবং বিশেষ ব্যবস্থাও কিন্তু এই সদরঘাট নৌ বন্দর কর্তৃপক্ষ করেছে। এসব 41টি রুটে আপনি জানেন যে 190টি বিশেষ লঞ্চ চলবে এবং তার 90টি এই সদরঘাট থেকে ছাড়বে। তারপরেও কিন্তু এই যে বিশাল সংখ্যক মানুষ এবং কম দিন রয়েছে, আজকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই যে দিনে সময়টা কম পাওয়ার জন্য চাপটা বেশি পড়বে এবং তার জন্যই কিন্তু অনেক বেশি চিন্তার কারণ রয়েই যাচ্ছে। এই যে যারা নৌ পরিবহন সংশ্লিষ্ট লোকজন তারা কিন্তু সব জানাচ্ছিলেন। লীনা, এইভাবেই কিন্তু নৌপথের যাত্রী পারাপার শুরু হয়েছে ঈদ উপলক্ষে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।